তারেক রহমানের জন্য ১৭ বছর জেল খেটেছেন যে বন্ধু, দুর্দিনে যে জীবন দিতেও প্রস্তুত থাকে সেই তো শ্রেষ্ঠ বন্ধু। এমনই এক বন্ধু পেয়েছেন তারেক রহমান, যার নাম গিয়াসউদ্দিন আল মামুন। ১, ২ বা ৩ নয়, বন্ধুর জন্য টানা ১৭ বছর জেল খেটেছেন। তার বড় অপরাধ, তিনি তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু। তার মুখ থেকে তারেকের বিরুদ্ধে কথা বলানোর জন্য বহু চেষ্টা চালিয়েছে 111-এর তত্ত্বাবধায়ক সরকার। কম যায়নি ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগও। তবে বন্ধুত্বের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন গিয়াস আল মামুন। শত নির্যাতনেও প্রাণের বন্ধুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি। ২০ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে ১৭ বছর জেল খাটলেও তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেননি তিনি। একাধিক দুর্নীতির অভিযোগ এনে ২০০৭ সালে তাকে জেলে পাঠিয়েছিল 111-এর সরকার। কয়েকটি মামলায় সাজা হয়েছিল তার। গত ১৭ বছর জেল থেকেই চালিয়ে গেছেন আইনি লড়াই। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জেল থেকে ছাড়া পান ব্যবসায়ী। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর মামুন জামিন পেয়েছেন। ৫ ডিসেম্বর ২০২৪ সালে অর্থ পাচার মামলায় তিনি খালাস পান।